আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। যারা শুনছেন সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা মোবারকবাদ। এই মুহূর্তে বদরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সাময়িক আলোচনা করব। দ্বিতীয় হিজরির 624 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মদিনা থেকে 80 মাইল দূরে বদর কূপের সন্নিকটে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদেরকে প্রথমবারের মতো চিরন্তন বিজয় দান করেছিলেন। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিলি। সেই বদরের যুদ্ধটি ছিল সত্য এবং ন্যায়ের পক্ষে, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে মুসলমানদের প্রথমবারের মতো সবচাইতে বড় বিজয়। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদেরকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দ্বারা গায়েবীভাবে সাহায্য করেছিলেন। সেই যুদ্ধের মাধ্যমে মুসলমানেরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছিল। 70 জন কাফের নিহত হয় এবং 70 জন কাফের গৃহবন্দী হয়। পক্ষান্তরে 14 জন মুজাহিদের শাহাদাত বরণের বিনিময়ে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদেরকে হাজারেরও অধিক সৈন্যের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। সেই বিজয়ের মধ্য দিয়ে আজকেও সম্ভব সারা পৃথিবীতে ইসলামের পতাকাকে সুন্দরভাবে তুলে ধরার। সেই বদরের স্বপ্নকে বুকে লালন করে মুসলমানেরা তাদের সেই বদরের ইতিহাস এবং ঐতিহ্যকে আরেকবার সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবে, সে আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আমরা চাই, আমরা বিশ্বাস করি, আমরা আশা করি বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করলাম। বদরের যুদ্ধ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।